বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শান্তি কামী দেশের মালিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু আমি প্রতিদিন সন্ধ্যার দিকে আরেকটা ভিডিও করি, সকালে একটা করি, সকাল 11টা-12টার দিকে আরেকটা করি সন্ধ্যার দিকে। আজকে সন্ধ্যার দিকের ভিডিওটা সম্ভব নাও হতে পারে, সময় আমি নাও পাইতে পারি। তো প্রিয় ভাই বোনেরা, আজকে বলার বিষয় হলো ওই পত্রিকার মধ্যে আসছে, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছে আমাদের সবাইকে ভালো মানুষ হইতে হবে। ওয়াকারুজ্জামান কথাবার্তাগুলো কিন্তু ভালো বলে, এই আগের থেকেই আমি শুনছি যে উনি ছোটোবেলা থেকেই নাকি নামাজ কালাম পড়ে। আমার কাছে মনে হয় উনি সৎ মানুষ, ভদ্রলোক মানে আসলে এই মনের ভিত্তিতে কী আছে তা তো পুরোপুরি জানা যায় না। উনি এও কথা বলছে যে আমরা শিক্ষিত হই, স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না, আমরা চোর বাটপার, ম্যাক্সিমামই আমরা চোর বাটপার। বলছে যে আমরা শিক্ষিত, উচ্চশিক্ষিত হই, স্বশিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। সত্য কথা, আমাদের এখন দেশে এই শিক্ষিত মানুষের খুব একটা অভাব নাই, কিন্তু সুশিক্ষিত মানুষ কদাচিৎ মিলে না। আমি ওয়াকারুজ্জামান সাহেবকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আমি শুনছি, সত্য কিনা মিথ্যা জানি না, ওনার নাকি দুইটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। আমার আছে 5টা মেয়ে কন্যা সন্তান। তো 5টা আর 2টা 7টা হয়। 7টা কন্যা সন্তানের পিতার এবারে আল্লাহ এই বেহেশত দান করে। তা আমরা এই 2 ভাইয়ে মিলা কমালে, আমার এই ভাইয়ের 2টা, আমার 5টায় 2টা 7টাই আল্লাহ আমগো এই 2 পক্ষকে তুমি গুনাহ মাফ করে বেহেশত দান করো। প্রিয় ভাই বোনেরা, এবার আসতেছি আমি বিশেষ করে মায়ের জাতি, মা এবং বোনদের হাটে ঘাটে মাঠে এই সাধারণত এই মা বোনদের দেখা মিলে না, এত কথা বলার সুযোগ হয় না। প্রিয় ভাই বোনেরা, আমি এই মা বোনদেরকে বলবো, আপনারা কিন্তু আপনারা সংখ্যায় অর্ধেক, 18 কোটি মানুষের অর্ধেক। আপনারা বিবেক খাটায় ভোট দিবেন। যদিও আপনারা মাঠে ঘাটে এতটা এই প্রার্থীদের বয়ান, বক্তৃতা, লিফলেট, পোস্টারের সম্মুখীন হন না, তবু আপনারা ঘরের ভিতরে থেকে খবরাখবর যতটুকু জানেন, আপনারা বিবেক খাটায় ভোট দিবেন। চোর বাটপার লুটেরাদেরকে এই ভোট দিয়ে দেশকে আবার ঘনঘোর অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। প্রিয় মা ও বোনেরা, আর যারা নাকি এবার নবীন ভোটার, তরুণী, তাদেরকেও বলছি, বাবারা তোমরা এই বিবেক খাটায় ভোট দিবা। অনেকে অনেক ধরনের এই চোখ জালসানি এই প্রচারণা, ব্যানার, পোস্টার, লিফলেট দিচ্ছে, কিন্তু বিবেক বর্জিত হবে না। প্রভাকাণ্ডে এই ওই হইহাল্লা দেখা এই প্রভাবিত হবেন না। বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি। আমি মা বোনদেরকে বলছি, আর বলছি তরুণদের, এই আমাদের জাতীয় কবি বলছে যে ওই নতুনের কেতনুরে কালবৈশাখীর জ্বর, তোরা সব জয়ধ্বনি কর। বাবারা মায়েরা, তোমরা যদি ভুল করো, বা বাবারা মায়েরা তোমরা যদি ভুল করেন, তো তবে সেটা হবে কেমবে? আমাদের জাতীয় জীবনের আরেকটা, এই কাজী নজরুলই বলছে যে ধুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, কে আসো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। প্রিয় মায়েরা, বাবারা, আপনারা মোটেও ভুল করবা না। বাবারা মায়েরা, ভুল করলে আমাদের দেশে আবার সে ঘনঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আমি মায়েদের, বোনদের এবং তরুণীদের আর বলবো, প্রবাসে আমাদের প্রায় 1 কোটি মানুষ। প্রবাসে গেলে দেশপ্রেম বাড়ে, দেশের জন্য মায়া মমতা বাড়ে। প্রবাসে গেলে বোঝা যায় কীরকম পরিশ্রম করে পয়সা কামাইতে হয়। এই প্রবাসী ভাই বোনদেরকে বলছি, আপনারা বিবেক খাটায় ভোট দিবেন। আপনাকে হাতে ধরি, পায়ে ধরি, আপনারা বিবেক খাটায় ভোট দিবেন। আপনাদের ভোট দেওয়ার ব্যাপারে যদি ভুল সিদ্ধান্ত নেন, তবে এই দেশ আবার চোর বাটপারদের হাতে এই জিম্মি হয়ে যাবে।
আমি আজকে আর সময় নিব না, আপনাকে আর কষ্ট দিব না, সময় নষ্ট করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেখায়েত লাভ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।